দিনের মধ্যেই পুরো জমিটা রোয়া হয়ে গেল, গানা হয়ে গেল। আমাদের এখানে প্রাকৃতিক পরিবেশটা দেখুন চারিদিকে, এই যে রোয়া শুরু হয়ে গেছে, শুধু চারিদিকে মৌমাছি ভঁ ভঁ, যাকে পাবি তাকে ছ। পরীকে ধর, পরীকে ধর, পরী সর্ষে বাগানের ভেতর দিয়ে যাচ্ছি। লাল পরী, লাল পরী। এই দেখুন কত সর্ষে গাছ হয়েছে আমাদের বাগানে, আর কি সুন্দর সর্ষে ফুলগুলো হয়ে আছে দেখতে পাচ্ছেন। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে দুটো রান্না নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। বহু প্রাচীনকালের রান্না বলতে পারেন, হান্ডি চিকেন। শীতকাল থাকতে থাকতে এই রান্নাটা খেতে বেশ ভালো লাগে, তাই ভাবলাম আজকে হান্ডি চিকেন করে আপনাদের দেখাই, তাও আবার মাটির হাঁড়িতে। আর তার সঙ্গে বাগানে অনেক ফুলকপি হয়ে আছে, ফুলকপি দিয়ে ডাল করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর তোমার মেয়ে দেখো এইটুকুনি রাস্তাতে হেঁটে হেঁটে আসবে। আপনারাও অনেকদিন ধরে অনুরোধ করছিলেন হান্ডি চিকেন করে দেখানোর জন্য। একটু কোলে উঠবে নি, দেখেছো? দেখো সর্ষে ফুলের একদম রানী, সর্ষে ফুলের রানী। এখন তো চারিদিকে সর্ষে ফুল, দুদিন পরে আবার দেখবে শুধু সূর্যমুখী ফুল। এই তো গাছগুলো কত সুন্দর হয়েছে, বড় বড় হয়ে গেছে। কি সুন্দর মূলো ফুল হয়েছে। সাদা মূলো ফুল, সাদা সাদা মূলো এইগুলো। রাত্রিবেলা তো আপনারা আকাশের তারা দেখেন, আর দিনের বেলা বাগানের তারা দেখুন, এই যে ফুটে আছে কপি তারা। পরীকে দেখেছেন, যতক্ষণ না ছাড়লাম ততক্ষণ চুপ করেনি, এবারে একাই কি তুলছে কে জানে, শাক তুলছে। শাক তুলছে। এই দেখুন, এই ফুলকপিটা তুলে নেব। তুই কি তুলতে যাচ্ছিস? এই যে এই একটা ফুলকপি হলেই কিন্তু ডাল হয়ে যাবে। এবার রান্নাঘরে গিয়ে চিকেন কাটবো। রাস ফুল ফুটা বন্ধ হয়ে গেল, আর এবার তো হবে না। গাঁদা ফুল হবে, সূর্যমুখী। হাই হাই দাদু বসে আছে। আই দেখ কাকি বড় দাদু সবাই চলে এসেছে। এই দেখো চাঁদ, দেখো চাঁদ। ও চাঁদ, হ্যাঁ চাঁদ যে আকাশে উঠে এবার নিচে কোথা থেকে এসে গেল রে? মাটির নিচেতে মাটির কত উঠে উঠেছে। আজকাল বৈজ্ঞানিক অনেক কিছু সৃষ্টি করতেছে রে। হ্যাঁ, সে তার কাজ করতে শুরু করে দিয়েছে। এই দেখুন বন্ধুরা, হান্ডি চিকেনের জন্য একটা বড় সাইজের চিকেন আনা হয়েছে, আর বড় বড় পিস করে কিন্তু কাটতে হবে হান্ডি চিকেনের জন্য। চিকেনটা আমি কেটে নেব। চিকেন কেটে না, আমি ফুলকপি কেটে নিই। এই তোমাকে চাঁদটা দিলাম গো। আমাকে দিয়ে দিচ্ছ? হ্যাঁ, চাঁদ চাঁদ ধরো। তুমি ধরবে তো, তুমি ক্যাচ ধরতে পারো নি? ক্যাচ ধরলাম তো এক হাতে। পরি আর আমি মটরশুঁটি ছাড়াচ্ছি। এই যে মটরশুঁটি। পপি, মাংস কাটা শুরু করে দাও। আমি হ্যাঁ এই তো কেটে নিচ্ছি একবারে। হ্যালো, আজকে যে দুটো রান্না কপি করবে, রান্না করবে, সেই দুটো একবারে ফাটাফাটি। আর জুমিয়ে খাওয়া হবে। হ্যাঁ, জমে খাওয়া হবে। জমিয়ে খাবে দাদু। ফুলকপিগুলো এবার ছোট ছোট করে কেটে নেবো। একদম ফ্রেশ ফুলকপিটা। এই ফুলকপি ডালে দিলে আর কি, ডালটা খেতে খুব সুন্দর লাগবে। দিদি, ফুলকপির ডালে ফুলকপি দিচ্ছি, বেশি কিন্তু লাগবে নি, ওইগুলো হলেই হয়ে যাবে। তুমি ডাল সিদ্ধটা বসিয়ে দাও, তাড়াতাড়ি রান্না করতে হবে আজকে। আর কি মটরশুঁটি না পরি খেলা করছে দেখো। কি হচ্ছে যে? সে তো জানে একসঙ্গে রান্না হবে, একসঙ্গে সব মিক্সড করে করি, দিচ্ছি। তুই যে উনুনটা ধরি দে তো। সব ফুলকপি কেটে নিলাম, এবার যে উনুনটা ধরি দিই, দিয়ে ডালটা বসিয়ে দিই। আর একটু লাগবে। আমি উনুন ধরাতে গেলাম, চলাই পরি তোর উনুনটাকে দখল করে নিল। যা যা মঙ্গলা নিয়ে এই নিল। দেখ। মোটামুটি খারাপ না। হান্ডি চিকেনে কিন্তু মাংসের এই ডানাগুলো দেব না। এই যে মুগের ডালটা কড়াই একটু নেড়ে নেব। এই দেখুন, এটা হচ্ছে সোনা মুগের ডাল। এই ডাল কিন্তু খেতেও ভালো, আর সিদ্ধও হয়ে যায় তাড়াতাড়ি। এই শীতকালে মুগ ডাল খেতে বেশি ভালো লাগে, আর গরমকালে মুসুর ডাল খেতে। সবাই আবার মুগ ডালটা পছন্দ করে না। এই যে এতগুলো মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছি। এই যে আমার মাংস কাটাকাটি শেষের পথে। অনেক মাংস হয়েছে, আমি শুধু ভাবছি হাঁড়িতে ধরবে তো। এটাও বড় আছে, ধরে যাবে। কাকিমা, তুমি জায়গাটা পরিষ্কার কর নাও, ধুয়ে আনি মাংসটা। পরি কি হচ্ছে? ডালটা খুব ভালো করে নেড়ে নিয়েছি, এই দেখো কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার নামিয়ে নেব।
এবার জল দিয়ে দেবো। এবার কড়াইতেও জল দিয়ে দেবো। এই যে ডালটাকে খুব ভালো করে এইভাবে ধুয়ে নিতে হবে। ওদিকে ডাল সিদ্ধ হচ্ছে হোক, এদিকে একটু আদা বেটে নেবো। ওইটুকু আদা বাড়তেছে কেন? মাংস তো অনেকখানি, মাংস তো আদা বেশি লাগবে একটু। ও দাদু, এইটা হচ্ছে ডালে দেয়া হবে, ওই জন্য এই আদাটা বেটে নিচ্ছে একটু। কি গো, কি গপ্প হচ্ছে? দাদুর এখন অনেক রকম গল্প। কি গপ্প? কখন হবে খাবো? এই যে চিকেনের পিসগুলো জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে দেখি ডাল সেদ্ধ হলো কিনা। ডাল সেদ্ধ হতে আর একটু বাকি আছে, আর চাপা দেবো না। দেখো এবার যে আদা রসুন কাঁচা লঙ্কা আছে এগুলো আর বাটতে হবে না, শুধু একটু আদা ছেঁচা করে দিলেই হবে। আর এদিকে আমি চিকেনে মশলা মাখিয়ে নেব। রসুন, আদা আর কাঁচা লঙ্কা। দাদু, তুমি আজ কবি হয়ে যাবে। তাহলে তো এদের স্টেজে ভিন তোলায় তো আমি। এই যে হান্ডি চিকেনের জন্য পেঁয়াজ কুচিয়ে আগে থেকে লবণ মাখিয়ে রেখেছি পেঁয়াজে। মাটির হাঁড়িতে রান্না করব তো, পেঁয়াজ থেকে জল ছেড়ে গেছে, মাটির হাঁড়িতে আর নিচে লেগে যাবে না। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এই যে খুব ভালো করে থেতো করে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা। দাও, এ নাও। আজকে যেভাবে বানাবো না দাদু, থেতো করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ। হান্ডি চিকেন রান্নার জন্য যা মশলা দেওয়ার কিন্তু একবারেই পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এবার আমি সর্ষের তেল দেব। সর্ষের তেল, সব মশলা প্রথমে ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এই যে এখানে এক থালা মাংস ধোয়া আছে, এবার মাংসগুলো দিয়ে দেব। এবার মাংসের সঙ্গে সব মশলা খুব ভালো করে মাখিয়ে নেব। এখনই তো তোমার জিভ দিয়ে জল এসে খেতে যাচ্ছে। ইচ্ছা হচ্ছে। হান্ডি চিকেন রান্নার জন্য ম্যারিনেট করা মাংস বেশ খানিকক্ষণ রাখতে হয়। চাপা দিয়ে রেখে দিই, ততক্ষণ ওদিকে ডাল করে নেব। এই দেখুন মুগের ডাল কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। ফুলকপির ডালটা আজকে আমি এক ফোড়নেই রান্না করব। ডাল রান্নার জন্য গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দেব। এবার কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ, এই দেখুন ফুলকপিগুলো একদম হালকা করে নেড়ে নিয়েছি। এবার ওপর দিয়ে দিয়ে দেবো ছাড়িয়ে রাখা মটরশুঁটি, টমেটো কুচি, এই আদা বাটাও দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কা। দাদু এখন বসে বসে ভাবছে, বসে বসে ভাবি, বসে বসে ভাবি আমি সারাদিন। এই যে সব কিছু একসঙ্গে খুব ভালো করে নেড়ে নিয়েছি, আদার কাঁচা গন্ধও চলে গেছে। এবার সেদ্ধ করে রাখা ডাল ছকে দেব। আর একটু লবণ দেব, আর একটু চিনি দেব। না বাবার আগে একটু ঘি দিবি রে। হ্যাঁ, মনে ছিল নি, দাদু মনে করে দিল। মনে আছে সবই, বলবার সময় একটু। আর এই যে ফুলকপির ডাল বলুন, ভেজ ডাল বলুন, করলে কিন্তু এই যে এরকম একটু ঘন করতে হবে, পাতলা করলে এই ডাল পাতলা করলে খেতে ভালো ভালো লাগবে। লাগবে। এবার একটু ভালো করে ফুটে যাক, তারপরে ঘি দিয়ে নামিয়ে নেব। জানো এই আদা গন্ধটা বেরোচ্ছে। ফুলকপির ডালের আরও ভালো স্বাদ আনার জন্য শেষকালে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। ঘি, ঘিটা দেওয়ার পর কি সুন্দর মিষ্টি গন্ধ লাগছে, কালারটা কি সুন্দর এসছে দেখো। খেতে খুব ভালো লাগবে।
টেস্টি লাগবে। ফুলকপির ডাল হয়ে গেল, এবার ঢেলে নেব। এই দেখুন বন্ধুরা, এই হাঁড়িটায় আজকে হান্ডি চিকেন বানাবো, পুরো অর্ধেক হয়ে যাবে। মাটির হাঁড়িতে প্রথমে দিয়ে দেবো সর্ষের তেল। আজকে হান্ডি চিকেন রান্নার জন্য ফোড়নে বিশেষ কিছু দেব না, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর দারুচিনি দেব। ফোড়ন তো খুব ভালো করে হয়ে গেল, এবার মশলা মাখানো চিকেনগুলো দিয়ে দেব। দাদু, তুমি স্ট্যাচু হয়ে গেছো যে, তখন থেকে বই পড়া ছাড়োনি। এবার কিন্তু জোরে জাল দিলে হবে না, এবার আঁচে করতে হবে রান্না, আস্তে আস্তে হবে। একটা দুটো ঘুঁটে দিয়ে দাও। একেই বলে হান্ডি চিকেন। হান্ডি চিকেন। এই যে মাংস একটু এইভাবে চালিয়ে দেব। প্রথমে মাংস দিয়েছি, এবার ওপরে স্লাইস করা টমেটোগুলো দিয়ে দেবো, তার উপরে আবার মাংস দেব। এই যে স্লাইস করা টমেটোগুলো এই যে মাঝখানে এইভাবে একটা একটা করে বসিয়ে দেব। সব টমেটোগুলো দিয়ে দিয়েছি মাঝখানে, এবার বাকি মাংসটা যেটা আছে সবটাই দিয়ে দেব। গামলিতে অনেকটা মশলা লেগে রয়েছে, একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দেব। এবার এই যে এইভাবে চারিপাশটা একটু সমান করে নেব। ওইভাবে তো দিদি আর রান্না করতো রে। এখন মনে পড়ে গেল দেখে। এবার চাপা দিয়ে কম আঁচে রান্নাটা করব, আর মাঝে মাঝে চাপা খুলে একবার করে নেড়ে দেবো, তাহলে আর নিচে লেগে যাবে না। মাটির হাঁড়ি তো গরম হতে একটু সময় লাগবে, রান্না হতে খুব বেশি সময় লাগবে না, একবার শুধু তাপটা ধরে নিলেই হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, ও পাশে হতে তো একটু সময় লাগবে, তাই আমি একটু রোদে বসেছি আর কি, গাটা একটু চাঙা করি। চাঙ্গা করে নাও, রান্না হলে হ্যাঁ। ওই দেখো দিদি, বাসন্তী কালারের প্রজাপতি কি সুন্দর গাঁদা ফুলের উপরে বসে আছে। এই যে গুটগুট করে ফোটা শুরু হয়ে গেছে, চাপা খুলে একবার ভালো করে নাড়িয়ে নেব। ও দিদি, এবার একটু আটা মাখাতে হবে, ভালো করে নেড়ে নিয়ে বিরিয়ানির মতো কি একবার মুখ এঁটে দিবে নাকি? এবার কম আছে হবে, আর নাড়তে হবে না। হাঁড়ির মুখটা আটা দিয়ে বন্ধ করার আগে চিকেন মশলা উপর দিয়ে ছড়িয়ে দেব। চিকেন মশলা, দাও দিদি, এবার আটা দিয়ে ভালো করে মুখটা সিল করে দিই না, লম্বা করে দিয়েছি। আজকে যেহেতু চিকেনের পিসটা বড় বড় রেখেছি, তাই আমি 2-4 বার নেড়ে ভালো করে তারপরে মুখটা সিল করছি আটা দিয়ে। আজ আপনারা যদি চিকেনের পিস ছোট ছোট করেন, সব কিছু একসঙ্গে মাখিয়ে এভাবে মুখটা সিল করে আটকে দেবেন, একেবারে রান্না হয়ে যাবে। ধারগুলো এই যে এইভাবে একটু করে আটকে দেব, ব্যাস, আর জাল দেবো না, যে আঁচটা আছে এই আঁচে পুরো রান্না হয়ে যাবে। যাই আমি এগুলো গুছিয়ে ফেলি, দিয়ে ভাত নিয়ে আসি। দাদু দেখছো তো? ভেতরে যে ফুটছে গুটগুট করে, বাইরে থেকে আওয়াজ শোনা যাচ্ছে, আর এই দেখুন 2-1টা জায়গা দিয়ে ভেতরে স্টিমও বেরোচ্ছে। এই যে একবার এইভাবে ঝাঁকিয়ে দেব। উনানে আঁচ কিন্তু একদম কমে গেছে। ফুলকপি দিয়ে ডাল রান্না হয়ে গেল, আর তার সাথে সাথে হান্ডি চিকেনও রান্না হয়ে গেল। এবার নামিয়ে নেব। এখন আর চাপাটা খুলবো না, যখন খাবো তখন খুলবো। সবাই মিলে তো খেতে বসে পড়লাম, এবার হাঁড়ির চাপাটা খুলবো। দেখি দাদু, ভাব উঠবে দেখি। এই দেখো সুন্দর গন্ধ বেরোচ্ছে গো। হাঁড়ির ভেতরে তো ভালো করে বোঝা যাচ্ছে না, তাই গামলিতে ঢেলে নেব। এই দেখুন, এমনি কোড়াতে চিকেন কষা করলে যেরকম হয় ঠিক সেরকমই দেখতে লাগছে, কিন্তু গন্ধ আর স্বাদটা একদমই আলাদা হবে। দাদু ডাল তো ডাল, দেখেছো? সত্যি ডাল, একেই বলে তো ডাল। ফুলকপি মটরশুঁটি দিয়ে ডাল। আহ, আমিও নিয়ে নিই, আমি 2 হাতা নেবো। আরো বেশি করে নাও না, অনেক ডাল আছে, এক গামলি ডাল খেয়ে শেষ করতে পারো। নাও পপি, এবার নিয়ে নাও। দাদু বলো। এই যে হান্ডি চিকেনের দাও। চিকেন। আচ্ছা ঠিক আছে, বেশ বেশ বেশ, তোমরা নাও, তোমরা নাও। এই তো আমরা নেবো।
দিদি তুমি শুধু আগে ডালটা দিয়ে খেয়ে দেখো। এ নাও চিকেনটা নিয়ে নাও। চিকেনটা লাস্টে বসে বসে খাবে। হ্যাঁ ডাল যা বানিয়েছিস আজকে, ডাল দিয়ে আমি 1 হাঁড়ি ভাত খেয়ে নেবো। 1 হাঁড়ি? হ্যাঁ, আমি 2 হাঁড়ি ভাত খেয়ে নেবো। ডাল মাখিয়েই আগে ভাত খাবো। এটা ফুলকপি, ডালটার হেভি স্বাদ। এই ঠ্যাং, লেগ পিস। হ্যাঁ লেগ পিস। খুব ভালো হচ্ছে কি। সেদ্ধ ভালো হচ্ছে। পপি কিচেনে যদি 100টা রেসিপি হয়ে থাকে, 100টা রেসিপি একদম সুপার। আপনারা কিন্তু কমেন্ট করে বলেন যে প্রতিটা রেসিপি কি ভালো হয় খেতে। আপনারা প্রত্যেকদিন এসে খেয়ে দেখে যাবেন কতটা সুন্দর হয়। তাই তো আমরা বলি যে সুন্দর লাগছে খেতে। আজকে হান্ডি চিকেনটা এত সুন্দর করে রান্না করেছে, না খেলে বুঝতেই পারবেন না যে সুন্দর হয়েছে। রান্নার রংটা দেখলেও আপনারা বুঝতে যে পারবেন। আসবেন, যে খাবেন, খাওয়াটা ফ্রি। হ্যাঁ, এই ফ্রি, খাওয়াটা ফ্রি। এই চামড়া আমার খেতে খুবই ভালো লাগে, যার ফলে যেখানেই হোক না কেন মাংস, আমি মাংস আমাকে দরকার নেই, চামড়া দিয়ে। ওই জন্য তো চামড়া দেখে দিয়েছি তোমাকে। ভালো রান্না কেমন হয়েছে আমি আর কি বলবো, দাদু আর দিদি তো খেয়ে বলছে। আপনারা আসবেন আমাদের বাড়িতে, আমার হাতে রান্না খেয়ে যাবেন। আর তা নাহলে বাড়িতে আমি যেভাবে রান্না করলাম এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। সুপার হবে একদম খেতে। এই যে মাংসের পিস আর গ্রেভিটার রঙটা দেখুন কীরকম এসছে। এটা তো ভাতে মেখে খেতে হেভি লাগবে, সুন্দর সেদ্ধ হয়েছে। মানে চিকেন কষলে আর একরকম স্বাদ লাগে, হুম। আর হাঁড়ির ভিপে রান্না হয়েছে তো তার আবার আলাদা স্বাদ। এই দেখুন মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, আর মাংসটার স্বাদই আলাদা। দাদু তোমাকে মাংস দেবো? না, আমি তাহলে 1 পিস নিই। 1 পিস কেন? একটু গ্রেভি নিই, গ্রেভিটা দিয়েই আজ ভাত খাওয়া যাবে। আজকে তো হান্ডি চিকেন বানিয়ে গরম গরম ভাত দিয়ে খাচ্ছি। আপনারা কিন্তু ভাত ছাড়াও বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও, রুটি, পরোটা, লুচি সব কিছুর সবার সাথেই সঙ্গে খেতে খাওয়া পারবেন। রান্না দুটো কেমন হলো অবশ্যই জানাবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।